আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ও ক্র্যাব নেবুলা এই লেখাটির ওপর মতামত দেব। যে বক্স তোমরা দেখতে পাচ্ছ, এই বক্স আমরা এখন পূরণ করব। তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা। আমরা শুরু করি। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে, আমরা ও ক্র্যাব নেবুলা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। তাহলে চলো আমরা এটির উত্তর দেখি। শিক্ষার্থীরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। 1 নম্বরে আমরা লিখেছি, আম্মা চোখ কপালে তুলে বললেন, খেলনা ভাল্লুক তোকে ঘুমাতে দেয় না। এটির আলোকে মতামত ও জিজ্ঞাসা। রাতের বেলা একা থাকার ফলে মনের ভিতর ভয় কাজ করেছে, মায়ের উচিত ছিল ভয় ভাঙানো। এই 1 নম্বর গেল। তারপরে দেখো 2 নম্বর। এখানে লেখা হয়েছে, ভাইয়ের গল্প শুনে শিউলি কখনো বিরক্ত হতো না, যতই আজগুবি গল্প হোক না কেন তা বিশ্বাস করত। এটির আলোকে মতামত ও জিজ্ঞাসা। শিউলি তার ভাইকে এমন সমর্থন দেওয়া একটা ভালো গুণ বটে। 3 নম্বর দেখো, রঞ্জু দেখলো তার পেছনে 2 মানুষ সমান উঁচু জায়গাতে গোল মতন একটা মহাকাশযান ভাসছে। এ ধরনের ব্যাপার বিশ্বাস অবিশ্বাস না করে পুরো বিষয়টি গবেষণার প্রয়োজন। 4 নম্বর, এখানে আমরা সংক্ষেপিত করেছি। একটু পরে নীল আলোতে হঠাৎ একটা আবছা ছায়া দেখতে পায়। ছায়াটা কিলবিল করে নড়তে থাকে, তারপর হঠাৎ সেটা স্পষ্ট হয়ে যায়। এখানে বলা হলো ছায়া কিলবিল করে নড়ে, তা কিভাবে সম্ভব? এর কারণ কি? আসলে মানুষ কল্পনা করে অনেক কিছুই বলে। তো আশা করছি তোমরা এই ছকটি পূরণ করতে পারবে। আমরা পরবর্তীতে যে কাজ বা ছকগুলো পাবো সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ।